হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আর আমিও এখন একটু ভালো আছি। তো এখন ভালো আছি বলার কারণটা কি বলো তো? কারণ আমার গলার ভয়েসটা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। তো সেই কারণেই ভিডিও দিতে পারছিলাম না। তো দেখো সকালবেলা উঠে কাজকর্ম সেরে নিয়েছি। আর এই দেখো এদিকে জানলা থেকে তোমাদের কি দেখাচ্ছি, তোমরা কি কেউ কিছু বুঝতে পারছো? আসলে দেখাচ্ছি ওই দেখো ওই মন্দিরটা। তো মন্দিরের পাশে হলো প্যান্ডেল করা হয়েছে, ওখানে হলো মনসা পুজো। তো ওই জন্যই এই দেখো রান্না টান্না করে বেরিয়ে পড়েছি গঙ্গার চানের উদ্দেশ্যে। তো রান্নাটা করেছিলাম শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য আর মনার জন্য। তো গঙ্গা চানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এই দেখো আমাদের বাজারে চলে এসেছি। আর বাজারে চলে এসেছি, আকাশে না খুব মেঘ হয়েছে। তো ভাবছি যে যেতে যেতেই না বৃষ্টি চলে আসে। তো যাই হোক অসুবিধে নেই, বাড়ির টোটো নিয়েই যাচ্ছি। আর এই দেখো মন্দিরটা আমাদের বাজারে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। আর এবারে দেখো চলে এসেছি ফুলিয়ায়, যে হাই রোড। তো হাই রোডে চলে এসেছি। আর আমরা কোথায় বলো তো? গঙ্গা চান করতে যাচ্ছি হলো ফুলিয়ায় গঙ্গা চান করতে। আমরা বেশিরভাগ ফুলিয়াতেই গঙ্গা চান করতে আসি। তো তাই জন্য আজও আসছি। আর আজ হলো পুজোর আগের দিন। তো এই দেখো এদিকে আমরা গঙ্গার ধারে চলে এসেছি। আর গঙ্গার ধারে এসে দেখছি অনেকেই হলো চান করতে এসেছে। আর এত লোক হবার কারণটা কি বলো তো? কম বেশি এখানে ভালোই লোক হয়। লোক হবার কারণটা হলো কালকে মনসা পুজো, তো সেই কারণেই লোক বেশি। তো সকলেই গঙ্গা চান করছে। তো আমাদের বাড়ির আশেপাশে বেশিরভাগ লোকজনই কালকে করে নিয়েছে, তো আমি আজকে করছি। তো এই দেখো ওদিকে চান টান সেরে নিয়ে এখানে বাবার মন্দিরে চলে এসেছি একটু বাবার মাথায় জল ঢেলতে। তো কি বলো তো, গঙ্গার কাছে আসলে না বাবার মাথায় জল না ঢাললে মনটা শান্ত হয় না। তো ওই জন্যই বাবার কাছে চলে এসেছি ভিজা গায়ে একটু বাবার মাথায় জল ঢেলে নিতে। আর কি বলো তো, আমার এই আসতে লেট হয়ে গেছে। আসলে আগের দিন ছিল মেয়ের পরীক্ষা, তো সেই কারণে আগের দিন আর সকলের সাথে আসতে পারিনি। সেই কারণে আমরা পরের দিন সকলে মিলে এসেছি। তো এই দিকটায় বাবার মাথায় জল টল ঢেলে আমি পুজো করে নিচ্ছি। আসলে কি জানো তো, বাবার কাছে আসলে পরে মনের ভেতরটা যেন শান্তি হয়ে যায়। তো যাই হোক, শরীরটা কিন্তু আমার খুবই মানে খারাপ। তো এখন একটু ভালো। তো যখন আমি ভিডিওটা করেছি তখন আমি ভিডিওতে ভয়েস দিতে পারিনি, কারণ আমার গলার কোনো আওয়াজই বেরোচ্ছিল না। তো ভাবলাম যে আজ নয় কাল হয়তো ঠিক হয়ে যাবে, ভয়েসটা দিতে পারবো। তো সেই কারণেই ভাবছিলাম, আজকাল করতে করতে এত লেট হয়ে গেছে। তো আজ 5-7 দিন ধরেই আমার গলার এরকম অবস্থা। তো এখন দেখলাম না দিলেই নয়। তো সেই কারণে আজকে ভয়েসটা দিয়ে দিলাম আগের থেকে একটু ভালো থাকার কারণে। আর এই দিকটায় দেখো আমাদের ওদিকে চেঞ্জ টেঞ্জ করে এই ওপরের দিকে চলে এসেছি। এখানে মা গঙ্গা একটা ঠাকুরের মূর্তি আছে, এখানে একটু চাল টাল দিয়ে আর একটু প্রণাম করে নিলাম, একটু কপালে টিপ পরে নিলাম। আর এবারে এই পাশটায় চলে এসেছি আমরা চা খেতে। আর এখানে কি হয়েছে জানো তো, এখানটায় চাটা খেয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। আসলে রাস্তায় আর কিছু খাওয়া হয়নি, আর খেয়েও আসিনি। মোটামুটি খিদে লেগে গেছে খুবই, প্রায় এখন 2:30 বাজে। তো অতক্ষণ খালি পেটে থাকলে তো খিদে পাবেই। তো যাই হোক বন্ধুরা, আর এটা হলো পরের দিনের ভিডিও। সেদিন আর কিছু দেয়া হয়নি। আসলে বললাম না, ভিডিও করার সময় আমার শরীরটা ভালো ছিল না, ওই জন্য 2-3 দিনের ভিডিও মিলিয়ে একটা ভিডিও তৈরি করেছি। তো দেখো এটা হলো পরের দিনের ভিডিও। তো এটা হলো পুজোর দিনকার ভিডিও। আমরা পুজোর আগের দিন গঙ্গা চান করেছি, তো এটা পুজোর দিনের ভিডিও। তো পুজোর দিনই দেখো আমাদের বাড়ির সামনে যে মন্দির, তো মন্দিরে মায়ের মূর্তি চলে এসেছে। আর এবারে এই যে গাড়ি থেকে নামিয়ে নিয়েছে আমার দেওর, তো তোমাদের দাদা ভাই, তা আরও অনেকেই আছে, কাকাবাবু জ্যাঠাবাবুরা সকলে মিলে মায়ের মূর্তি নামিয়ে নিয়েছে। তো এখান থেকে মায়ের বরণ করবে, বরণ করে তারপরে মায়ের মন্দিরে মাকে তোলা হবে। তো এই দেখো এবারে বরণটা সেরে নেবে কাকিমা জেঠিমা, যারা বড় গুরুজন আছে তারা সকলেই হলো বরণটা সেরে নেবে। আর কি জানো তো, এই জায়গাটা অসমান হবার কারণে ঠিকঠাক ঠাকুরগুলো রাখা যাচ্ছিল না। তো কয়েকদিন আগে জানো তো আমাদের মন্দিরে চুরি হয়েছিল। তো কি কয়দিন বলো তো, মোটামুটি 15 থেকে 17 দিন আগে আমাদের এই মন্দিরে চুরি হয়েছিল। তো যাই হোক তেমন কিছু হয়।
এই দেখো মনসা ঠাকুরকে মন্দিরে তোলা হচ্ছে, মন্দিরে তুলছে। তো ওদিকে তো তোমরা সকলেই দেখতে পারলে যে মাকে বরণ করা হলো, বরণ করে আস্তে আস্তে ঘরে তোলা হলো। আর এদিকে চলে এসেছি, এই দেখো এখানে জেঠিমা ভোগ তৈরি করছে মায়ের। তো এই দেখো এদিকে লুচিটা বানানো হয়ে গেছে, আর এবারে হলো বানাচ্ছে সুজি। তো এবারে ভোগ তৈরি হচ্ছে। আর আমাদের এই পুজোর এখানে এই জেঠিমাই ভোগটা তৈরি করে। তো এবারে চলে যাব, চলো ওদিকে ফল টল কেটে নিতে হবে। তো ওদিকটাই যাই, ফল কেটে নিই। তো চলো ওদিকটায় দেখি। আসলে এর আগে একবার ফলটা বানাতে চেয়েছিলাম, তো তখন দিদি বলল যে আমাদের এই পুজোটা তো অনেকটা রাত হয়ে যায়, হতে হতে মোটামুটি 10টা বেজে যায়, সেই কারণে ফলটা কেটে রাখলে কালো হয়ে যাবে। তো সেই জন্যই একটু লেট করে কাটা হলো ঠাকুর তুলে। তো যাই হোক, এই দেখো আমি ফল কেটে নিচ্ছি, আর আমার যাও ফল কেটে নিয়েছে। তো বন্ধুরা ওদিকে তো ফল টল কাটা হয়ে গেল, আর অনেকটা সময় চলে গেল। আর এরই মাঝে আমাদের আবার ঘট পুজো থাকে, তো সেই পুজো করা হয়ে গেল। সবই হয়ে যাবার পরে এবারে দেখো সন্ধে হয়ে গেছে প্রায়, আর ঠাকুরমশাই পুজোতেও বসে পড়েছে। এ দেখো পুজো হচ্ছে, আর আমরা সকলেই বাইরে বসে আছি পুজো হওয়ার অপেক্ষায়, অঞ্জলি দেবার অপেক্ষায়। তো এই দেখো চারিপাশটা তোমাদের একটু দেখাই, এখানে অনেকেই পুজো করবে। এই দেখো সকলেই পুজো করবে। তো কি বলো তো, মনসা পুজো তো দুপুরের দিকেই হয়ে যায়, কিন্তু আমাদের এই মন্দিরের পুজোটা না রাত হয়ে যায় হতে হতে। তো যাই হোক, এখন বাজে রাত 9:30। তো এখন মোটামুটি পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে, হয়ে একটু ঠাকুরের স্নানজল না চরণামিত্র যাই হোক কিছু একটা বানিয়েছিল, আমার ভালো মনে নেই। তো আসলে কি বলো তো, পরে ভয়েস দিতে গেলে এই অবস্থাটা হয়। তো যাই হোক ওটা একটু নিয়ে মুখে, তো ওই সাইডে গুড় জলের ব্যবস্থা করা হয়েছিল, তো একটু গুড় জল খেয়ে নিয়ে তো এই দিকটায় দেখো প্রসাদ তৈরি হচ্ছে, খিচুড়ি প্রসাদ তৈরি করছে। আর আমাদের দিদি দেখেছো হাই বলছে, হাই করছে। তো সকলেই প্রসাদ নেবে বসে। আর কি বলো তো, আমার হলো প্রসাদটা নেব না, আসলে আজকে আমাদের প্রসাদ নিতে নেই, পুজোর দিন প্রসাদ নিতে নেই বলা ভুল, মানে চাল দাঁতে কাটতে নেই, মানে সেদ্ধ চাল বলো আতপ চাল বলো কিছুই দাঁতে কাটতে নেই। ফল প্রসাদ খাও, লুচি খাও, ঠিক আছে, এই আর কি নিয়ম আছে। তো যাই হোক বক বক করতে করতে দেখো এখানে এটা হলো পরের দিনের কিছুটা ছবি। তো এটা হলো আমাদের ঝাপাঙ্গানের ছবি। তো আমাদের এখানে ঝাপাঙ্গান হয়েছিল, সেই ঝাপাঙ্গানের ছবি। ঝাপাঙ্গানের শেষে একটু সিঁদুর খেলা হয়, সেটাই তোমাদের মাঝে তুলে ধরেছি। আর বেশি বকবক করব না, অনেকটা বকবক করে ফেলেছি। আসলে আমাদের এখানটায় মেলা মতো হয়েছে। তো কি বলো তো, ঝাপাঙ্গানের শেষে সকলেই সকলকে একটু সিঁদুর মাখামাখি হয় আর কি, সকলেই সবাইকে সিঁদুর মাখায়। তো বেহুলা লক্ষ্মীন্দরের যখন আবার বিয়ে হয় তখন আর কি। তো যাই হোক, এই দেখো রাস্তার পাশে একটু মেলা মতো খাবারের দোকান বসেছে, আবার একটু 2-4টে খেলনাও বসেছে। তো এখানে জিলিপির দোকান হয়েছে, বাদামের দোকান হয়েছে, গজা এইসবের দোকান হয়েছে। আর রাতে আবার তরজা গান আছে, আর তারপরে বাউল আছে। তো তোমরা যারা আশেপাশে আছো অবশ্যই গান শুনতে আসবে। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর তোমরা একটু আমার পাশে থেকো, সাপোর্ট করো, তাহলেই হয়তো আমি একটু এগিয়ে যেতে পারবো। কারণ তোমরা পাশে না থাকলে কখনোই এগিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। তো চলো ভিডিওতে আর বেশি বকবক করব না। তো এই দেখো বাড়ি চলে এসেছি, আর ভিডিওতে বেশি বকবক করব না। তো বন্ধুরা এখনকার মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বাই, ততক্ষণ তোমরা সুস্থ থেকো।